এই সিলেবাসটি হলো 2023-24 বর্ষের এইচএস সেকেন্ড ইয়ারের ইকোনমিক্সের রিভাইজড সিলেবাস। এবং এই রিভাইজড সিলেবাসে কী কী চেঞ্জ করা হয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো দেরি না করে তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদের ইকোনমিক্স সাবজেক্টের সিলেবাসটি হলো 100 মার্কসের সিলেবাস। এর মধ্যে থিওরিতে থাকবে 80 মার্কস এবং প্রজেক্ট ওয়ার্কে থাকবে 20 মার্কস। নেক্সট লেখা আছে ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড পিরিয়ডস। এই সিলেবাসে ইউনিট ওয়াইজ চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ইউনিট 1 ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেটস। তোমাদের বইয়ে এইগুলো চ্যাপ্টার অধ্যায় বা পর্ব হিসাবে দেওয়া থাকতে পারে। বেঙ্গলি মিডিয়াম বইয়ে ইউনিট 1টি হবে ভূমিকা এবং জাতীয় আয়ের হিসাব পদ্ধতি। সো এই ইউনিটে 10 মার্কস অ্যালট করা হয়েছে। আর পিরিয়ডস হলো 30 পিরিয়ডসের মধ্যে এই চ্যাপ্টারটি কলেজ বা স্কুলে কমপ্লিট করতে হবে। নেক্সট হলো ইউনিট 2 ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্টস, মানে আয় নির্ধারণ। সো এই চ্যাপ্টারে 12 মার্কস অ্যালট করা হয়েছে। আর পিরিয়ডস হলো 22, তার মানে 22 পিরিয়ডসের মধ্যে এই চ্যাপ্টারটি কমপ্লিট করতে হবে। ইউনিট 3 হলো মানি অ্যান্ড ব্যাংকিং, অর্থ ও ব্যাংকিং অধিকোষ পরিষেবা। সো এই চ্যাপ্টারে 6 মার্কস অ্যালট করা হয়েছে। আর পিরিয়ড হলো 12। নেক্সট হলো ইউনিট 4 গভর্নমেন্ট বাজেট অ্যান্ড দ্য ইকোনমি, মানে সরকার, আয় ব্যয় এবং অর্থনীতি। সো এই চ্যাপ্টারে 6 মার্কস অ্যালট করা হয়েছে। আর পিরিয়ডস হলো 12। নেক্সট হলো ইউনিট 5 ওপেন ইকোনমি, মানে মুক্ত অর্থনীতি। ওল্ড সিলেবাস এই চ্যাপ্টারটির নাম অন্য কিছু দেওয়া ছিল। সো এই চ্যাপ্টারটির নাম চেঞ্জ হয়েছে, বাট এই চ্যাপ্টারের টপিকগুলো কিন্তু প্রায় সেম আছে। সো এই চ্যাপ্টারে 6 মার্কস অ্যালট করা হয়েছে। আর পিরিয়ডস হলো 14। মানে এখানে যে মার্কসগুলো দেওয়া আছে এই মার্কসগুলো তোমাদের এইচএস ফাইনাল ইয়ার এক্সামের মার্কস, মানে এইচএস ফাইনাল ইয়ার এক্সামে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশন আসবে এই কলামে দেওয়া আছে। তো আমরা দেখতে পেলাম যে এই সিলেবাসে পার্ট এ, মানে ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, এই পার্টটি ওল্ড সিলেবাসের মতো প্রায় দেওয়া আছে। কিন্তু এই প্রতিটি ইউনিটে যেগুলো চ্যাপ্টার বা অধ্যায় দেওয়া আছে, এই চ্যাপ্টার বা অধ্যায়গুলোর যেগুলো কন্টেন্ট বা টপিক দেওয়া আছে এগুলো কিছু চেঞ্জ করা হয়েছে বা রিডিউস করা হয়েছে। তার মানে এই প্রতিটি ইউনিটের মধ্যে কিছু নিউ টপিক অ্যাড করা হয়েছে, আবার কিছু পুরনো টপিক রিডিউস করা হয়েছে। এভাবে সবগুলো ইউনিটে কিছু টপিক ইনক্লুড করা হয়েছে, আবার কিছু টপিক রিডিউস করা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সট আমরা চলে যাই। নেক্সট হলো পার্ট বি, বিভাগ খ ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে ভারতের অর্থনৈতিক উন্নয়ন। সো নেক্সট দেওয়া আছে ইউনিট 6 ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স 1947 to 1990, মানে উন্নয়নের নীতিসমূহ এবং অভিজ্ঞতা। সো এই চ্যাপ্টারে বা এই ইউনিটে 7 মার্কস অ্যালট করা হয়েছে। আর পিরিয়ডস হলো 30। নেক্সট হলো ইউনিট 7 ইকোনমিক রিফর্মস সিন্স 1991, মানে আর্থিক সংস্কার 1991 থেকে। সো এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোয়েশন আসবে। আর পিরিয়ডস হলো 10। নেক্সট হলো ইউনিট 8 কারেন্ট চ্যালেঞ্জেস ফেসিং ইন্ডিয়ান ইকোনমি, মানে ভারতীয় অর্থনীতির সম্মুখে বর্তমান প্রত্যাহ্বান। সো এই চ্যাপ্টারে 22 মার্কস অ্যালট করা হয়েছে। আর তোমরা মনে রাখবে যে এই চ্যাপ্টারে সব থেকে বেশি মার্কস অ্যালট করা হয়েছে, তার মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে সব থেকে বেশি মার্কসের কোয়েশন আসবে। আর এই চ্যাপ্টারটি কমপ্লিট করতে হবে 55 পিরিয়ডের মধ্যে। নেক্সট হলো ইউনিট 9, সেখানে লেখা আছে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সেস অফ ইন্ডিয়া, মানে ভারতের উন্নয়নের অভিজ্ঞতা। সো এই ইউনিটে 6 মার্কস অ্যালট করা হয়েছে। এবং পার্ট বিতে যেগুলো ইউনিট দেওয়া আছে এই ইউনিটগুলো থেকেও কিছু টপিক রিডিউস করা হয়েছে, আবার কিছু টপিক ইনক্লুড করা হয়েছে বা চেঞ্জ করা হয়েছে। সো তোমরা নিউ বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম বুক মতে কোনগুলো টপিক রিডিউস করা হয়েছে আবার কোনগুলো টপিক ইনক্লুড করা হয়েছে সেগুলো তোমরা দেখে নিও। এখন আমি তোমাদেরকে দেখে দিই যে তোমাদের প্রজেক্ট ওয়ার্কে কোনগুলো টপিক ইনক্লুড করা হয়েছে। সেখানে তোমাদের প্রজেক্ট ওয়ার্কে কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। এবং এই গাইডলাইনের মধ্যে তোমাদেরকে প্রজেক্ট বানাতে হবে এবং এখানে প্রজেক্টের মার্কিং স্কিম দেওয়া আছে। সো এগুলো তোমরা ভালো করে দেখে নিও। আর এইগুলো হলো তোমাদের প্রজেক্টের টপিক। সেই টপিকগুলো থেকে তোমাদেরকে যে কোনো একটি টপিকের উপর প্রজেক্ট বানাতে হবে। সো কোন কোন টপিক এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও। এবং নেক্সট সাবজেক্টের রিভাইজ সিলেবাস সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।